তো কিছু সময়ের জন্য আমার মনে হয়েছে যে আমি মনে হয় কি যাইতেছি উপরে। দর্শক বন্ধুরা, জীবনের কোনো গ্যারান্টি নাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল কয়টা বাজে? প্রায় 9:30 বাজে। কয়টা বাজে দেখছেন? 9:10। তো 9:10 বাজে, চারিদিকে দেখেন কুয়াশা, সূর্য ঠিকই উপরে উঠছে কিন্তু দেখা যাইতেছে না। আজকে মনে সর্বোচ্চ কুয়াশা পড়তেছে আমাদের, মানে শীত আরো সামনে আরো কুয়াশা পড়বে। সারাদিন এমন আছে যে কুয়াশাময় থাকে। হ্যাঁ, তো আজকের কুয়াশাময় থাকলেও কিন্তু ভালো লাগে। চারিদিক নদীর পাড়ে দেখি ওরম বেড়া দেখা যায় না কিছু। তো সবাইকে জানাই এই শীতের সকালের শুভেচ্ছা। প্রান্ত কি আজকে যাবি গা? ঠিক আছে, দাদিকে জুমন আইতেছে। হ্যাঁ, এটা কেডা আইতেছে? কেডা? জুম্মন মাঝির আগমন। জুমনের অবস্থা দেখ। তুই এই জুতার সাথে মোজা পড়ছিস কে? পড়ছিলাম শুই বরাবর খুলে আছিস। পাকার থেকে পানি আয় রাত। জুমন কই আয় না তো? খালি না বাড়িতে এই আইতেছে তো। এই ব্যাগটা মানে এই 5 ডেজ কেডা দিছে এটা? কেডা? স্বাধীন ইঞ্জিনিয়ারিং বুদ্ধি বেটা। টাইগার দিছে মনে হয়। পাকারের পানির উচ্চতা বেশি তো, এই কারণে আইতেছে। বুঝছস? যা যা। তো চলুন আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আসছে কিছু ছবি তুলে দিতাম, ফটো শট। পোজ দে পিয়াস, পোজ দে। যা যা, আয় তুই, আমরা যাইতেছি। ফটো শুট চলতেছে। পিয়াসের গেট আপ দেখছেন? কিরে দেখছস? ফটো শুট চলতেছে। জীবনটা কেমন যাবে রে? মডেল গুলো আইতেছে ছবি টবি তুললে। কুয়াশা কেটে যাইতেছে। কই যাও হিরো আলম না। কিরে বকু, সকালে উঠতে আই, জ্বালা খেতে কি করস তুই? জুমন, জ্বালা খেতে কি রে? মাছ না, জ্বালা খেতে মাছ আছে। ফুক ধরে, ফুক। ফরিং আছে না? ফরিং ধরে। হাতের উপরে কি করবো? হ্যাঁ কইতেছে না, উঠ। বকুরে একটা জ্যাকেট দিও না দরকার না? জুমন, জ্যাকেট লাগবো নি? শীতের পোশাক। ও বকু, ও জ্যাকেট লাগবো? জ্যাকেট হওয়া কইতেছে নাকি? কইতেছে জ্যাকেট লাগবে না, আমাকে মাছ দেও শুধু। মাছ দিতে হয়, আশেপাশে কত মাছ আছে, ধরবি আর খাইবি। গাপুস গুপুস। ও বকু। প্রান্তর তো কইছেন যাইব গা, কিন্তু প্রান্তর যাওয়া ক্যান্সেল। আজকে থাকবে, থাকা হইব মনে হয়। মানে এক কইতে পারে না, আসছে নাই পরে থাই খেলায়। তো ঠিক আছে। তো গতকালকে কোনো ব্লগ ভিডিও করা হয় নাই, কারণ গতকালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা হইলো, আমাদের যে মাস্টার কাকা আছে, জুমনের বাবা, তো কাকা মানে লাকড়ি ছিঁড়তেছিল আর কি, কুড়াল দিয়া। কয়েকটা আর কি মাত্র, মানে এখন তো স্কুল বন্ধ, তো বাড়িতে আছে। তো বাড়ির পিছনে একটা ডাল ছিল রেন্টি গাছের, তো লাস্ট একটা ডালই মানে কয়েকটাই আছে, ছিঁড়া হয়ে গেছে। লাস্ট কুড়াল দিয়ে কুপ দিছে, ডাল থেকে স্লিপ করে আসিয়া পায়ে একবারে অনেকটার জায়গা ডাইবে গেছে একবার।
পরে কাকারা লয়ে গেলাম কলমাকান্দা সদর হসপিটালে। তো এইখানে মানে কি বলবো, মানে এরকম একটা অবস্থা। আমি যে দেখছি তোরা তো আসছি না, যে সময় খুলছে জায়গাটা যে বাইন্দা লেগে গেছি আমরা। পরে এই দিদি অনেকটা জায়গা কাটা, আর হইলো রক্ত যে বাড়িতেছে। আমি তো গেলে চায়া দেখতেছি, আমি ভাবছি না মানে চায়া দেখলে সমস্যা হবে, বাচ্চা পরে আমারটা হইতেছি। পরে সিলাই লাগছে কয়টা জানোস? জানোস 9টা সিলাই লাগছে। আর জায়গাটা একবারে, তবে ভাগ্য ভালো যে রক কাটে নাই। রক কাটলে তো মাইমেন সিং বা ঢাকা ঢাকা। তো মানে প্রচুর, আর এত পরিমাণ যে ব্লাড বাইরেছে, আমি খালি চায়া দেখছি। এই দেখার ফলে পরবর্তীতে রিয়াকশন হবে আমার, এটা তো আমি ভাবি নাই। হ্যাঁ, পরে ওয়ারেস কাকাও ছিল। ওয়ারেস কাকার আপনারা চিনেন, আমরা যে এই আম গাছগুলো কিনতে গেছিলাম, যার যে মোটর সাইকেল নিয়ে, এই ওয়ারেস কাকা সেও আমাদের সাথে ছিল। তো ওয়ারেস কাকা গেছে, তারপরে আমরা 3 জন আর কি কাকারে নিয়ে। তারপরে তো সেলাই টেলাই হইল, ব্যান্ডেজ দিল। তারপরে হঠাৎ করে দেখি যে আমি তো মানে এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না, মানে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, আমার শরীর ঘামতেছে। পরে আমি একটু বাইরে গিয়ে যে ওয়েটিং চেয়ারগুলো আছে না, এনে যে বসলাম, তো ওদিকে শরীর খারাপ লাগতেছে। পরে তাড়াতাড়ি আবার চেম্বারে আসলাম, আইসা ওয়ারেস কাকারে কইতেছি, কাকা আমার তো শরীর খারাপ লাগতেছে। অবস্থা তো আমার 12টা বাজে যেতে কাকারে রাখিয়া। পরে তো দেখি দর্শক বন্ধুরা, আমার কি সিরিয়াস অবস্থা, যে হার্টবিট কমে গেছে আমার। মানে আমি তো কানে কিছু শুনতেছি না, আর মাথা ঘুরাইতেছে, পড়ে যাইতেছি। আর হার্টের এমন একটা অবস্থা হয়েছে, মনে হইতেছে বন্ধ হয়ে যাইতেছে। পরে এই যে এই ডাক্তার সাহেব আছেন যে, উনি তাড়াতাড়ি আরেকটা রুমে নিয়ে আমার বসাইলেন, চেয়ারে বসাইয়া পানি দিয়া চোখে 2-1 ঝাপটা দিল, দিয়া বললো যেন বসে থাকতে, একটু সামনের দিক দিয়ে ঝুঁকে বসে থাকতে। টেবিলের দিকে মাথা রেখে আমি বসে রয়েছি। তো সর্বনাশ দেখি, মানে মাথা মানে কান একটা শব্দ হইতেছে, কিরকম যেন একটা শব্দ হইতেছে, হ্যাঁ জি শব্দ হইতেছে, আর কিছু শোনা যাইতেছে না। আর যে হার্টবিট, হ্যাঁ, আর মানে বুকে হার্টবিট দেই যে একদম কমতেছে আস্তে আস্তে। আর এই ওয়ারেস কাকা তারপরে আমার ধরে রাখছে। পরে ওয়ারেস কাকা পানি টানি দিল চোখে। তো কিছু সময়ের জন্য আমার মনে হয়েছে যে আমি মনে হয় কি যাইতেছি উপরে। দর্শক বন্ধুরা, জীবনের কোনো গ্যারেন্টি নাই, মানে এরকম সিচুয়েশন আমার জীবনে হয় নাই, মানে এরকম যেটা হয়েছে। এর আগে দেখছি রক্ত টক্ত দিয়ে, এরকম কখনো হয় নাই। বুঝলাম না, হার্ট মনে হয় দুর্বল হয়েছে রে জুমন। সকালে রাখ দিস, সকালে জানুয়ারি 1 তারিখে শুরু করবাম কি ব্যায়াম, হার্ট সবল করতে হইব। তো দর্শক বন্ধুরা, মানে এরকম অবস্থা আমার কখনো হয় নাই। আমি তো কিছু সময়ের জন্য ভাবছি হয়তো বা এটাই আমার লাস্ট দিন। যাই হোক, ঈশ্বরের কৃপায় আবারও ফিরে আসছি। কাকাও এখন মানে শিলি টিলি দিল। তো কাকার পায়ের অবস্থা ওষুধ দিয়ে দিছে, তো আবার 3 দিন পরে যাইতে হইব, ড্রেসিং করানো হবে। তো ঠিক আছে, আপডেট আপনাদেরকে জানাবো, কাকারেও দেখাবো আপনাদেরকে। এখন শুয়ে আছে না, তো তখন ভিডিও করার তো কোনো মোডই নাই, তখন তো মাথা নষ্ট। দেখি আমি তো কাটা দেখি আমার মাথা নষ্ট, টেনশন হয়ে গেছে, কি সর্বনাশ এতটা কাটছে। আচ্ছা যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। সবাই কাকার জন্য দোয়া করেন, প্রার্থনা করেন যে দ্রুত সুস্থ হয়ে যায়। পানিতে নামতে পারতো না। ঠিক আছে, এটাই ছিল বলার, এই কারণে ব্লগ ভিডিও হয় নাই গতকালকে। পিকনিকের ভিডিওটা তো আগের দিন করছিলাম, কিন্তু তারপরে ওইখান থেকে আসিয়া ডাক্তার আবার বলে দিচ্ছে আমার বলে দিচ্ছে, ওয়ারেস কাকার কাছে বলে দিচ্ছে আমি যদি জীবনে আর এইসব কাটাছি না দেখি, এইগুলা থেকে দূরে থাকতে। আর বাসায় এসে একদম একটা ঘুম দিতে। তারপরে বাসায় এসে যে শুইলাম, শুয়ে আবার এই যে পিকনিকের ভিডিওটা এডিট করে তো গতকালকে দিলাম আপনাদেরকে। এই ভিডিওটা কিন্তু আগের দিনের ছিল, কিন্তু এডিট করে না করতে পারায় ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, গতকালকে দেওয়া হয়েছে। আর গতকালকে তো ব্লগ একটু শুরু করছিলাম, প্রথমে যে একটা ফটো শ্যুট করা হয়েছিল, তারপরেই তো আর হয় নাই। ঠিক আছে, এই যে এদিকে আরেকজন আছে। কিরে কি খবর পিয়াস? অ্যাক্সিডেন্ট হয়েছে জানো? বাবা
কত ঠান্ডা। তো গত বছর না গত বছর বর্ষাকালই তো, হ্যাঁ, বন্যার সময় এই ঘুড়িটা কিনে আনছিলাম অনলাইন থেকে। ঘুড়ি কি ঠিকঠাক ভাবে উড়ে? সুতা লাগে আরো। ইগল এই বাতাস তো যা শীতকালে ঘুড়ি উড়ায় জুমন। বাতাস আসতে গেলে কি হয়? আরো স্যার নিজে ফেরত হবে। তোমার বাড়াটাই যে মনে হচ্ছে ইগল পাখি। ধরে টান দিয়ে দিও, ধর, হ্যাঁ, টান দে ধীরে দিকে ধর দে। তো কাকার সাথে যে দুর্ঘটনাটা ঘটছিল এই জায়গায়, এই যে এই লাকড়ি ছিঁড়তে গিয়া জীবন কই আসলে সময় ওই যে একটা ছোট্ট গাছ আছে না, এটার মধ্যে বই আসলাম। পরে জীবন গিয়ে তো আমার ডাক দিতেছে, আমি ঘরে আসছিলাম। ওরে তো দইরে আইসা তো দেখি মাথা নষ্ট। এই 100 টিয়া লাকড়ি লেগে এখন কত টিয়া লাগবে? আর টাকাটা তো বড় বিষয় না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। সাপ ধরতে হয়েছে। পরা বাড়িতে আছে সাপ। আপনি শিখিয়ে দিবেন নাকি কোনো সব আছে? হ্যাঁ, পরা বাড়িতে আছে, পরা বাড়িতে। সাপ এনে আছে। আমি বুঝছি আপনার কথা, আমি ওই দিক দিয়ে এখনই আইছি, আমরা এই পাশ দিয়ে আইছি। গ্যারান্টি পাইছি না, সবসময় তো এখানে থাকে না। সাপ তো এখানে চলে যায়। নদীর মাছ আর সাপ এখানে থাকে, একসময় এখানে বাসা থাকলে যদি এখন আপনার বাসা এখানে আপনি ঢাকা তুলে গেলেন কাজে, তারপর বাসায় থাকতে পাবে। আমার কথা বুঝিস নাই তো। ঠিক আছে, সময় তো আমরা খুঁজে ধরি, কথা বুঝি পারছো? মাঠ দিয়ে এখনই আলাম, এখানে ওই যে ওই মেয়েটা দেখছে এখনই আলাম রেখে দিয়ে মা। পাহাড়িয়া সাপ, ওরে বাবা উস্তাদ, এই যে এই সাইডটা একটু করি ছাড়েন, এই সাইডটা একটু করি ছেড়ে দেন আল্লাহর রহমতে। একটু জল দেন, একটু করি চলা। এই আরেকটা সাপ আছে, এই জায়গায় এই সাইডে একটা আছে। ও বাবা গো, আয় বাড়ি আয়। ওরে দুইটা একটা সাপ দিতা है, দুদিন নিয়ে গিয়ে ওরে আর হাঁটাটা দিয়ে আর বলে ওরে হইছে কামড়া। কাকা যদি দুইটা পাগল হয়ে যায় সাপ, পাগলা যে পাগলা ওই একসাথে এইছে পাঁচকাটা বাজারও, একটা সাপে বাড়ি মারি আছে। ও একটা সাপে বাড়ি মারি আছে আর 26টা বাচ্চা মারছে। আরে দেখছি ওর আরেকটা কত পাগলেরা যে নইছে গাড়িতে আর মানুষ চিল্লাইয়া আডু কইয়া কোমর বানিয়ে না। টাকা কোন বাজারে ওটা? পাঁচকাটা বাজার। ও মাসিরা একটু জল দেন বাবারে, বাটিতে একটু জল দেন তো বাবা লাগছে কইরে। আমরা বাড়িতে তো এরকম হইছিল, একটা মারি আছি। একটা মারবি না, পারলি দুটোই ধরবি, না ধরবি না। ও মাসিরা জল না দিতা, জল দেন বাটিতে কইরে। যে সাপটা ধরে গেলাম, ওরে বাবা মাথায় ফুল, কাজল গলায় মালা, যেটা ধরা পড়ছে পেকে গেছে নানা, মাথায় ফুলালা সাপ। তবে এখানে কথা এটা কি দোষ হলো নাকি? এখানে পাই নাই নানা, ওই দিকেই পাইছি। তবে এখানে চেক করে দেখি, একটু জল দেন, জল। এই যে খাইছে তাই ভাইছি ভাই, আমার এইরকম দুটো পানি ধরতাম। এই যে পাহাড়ে কোনো ধরে লিখি, পাহাড়ে কোনো কিং কোবরা
এনে একটা আছে সাস কিং কুবরা দাদা পাহাড়ে কোনো ধরছি ওই যে দেখলাম চন্দ্রকোনা চলেন না দাদা ওই দিকে পাহাড়ে গেছিলাম পরি ভিজেছি কিন্তু একটা পৈরল আছে পৈরল এখানে ধরতে গেলে আমাদের ধরা লাগতো না একটু দেখাই তার বাইরে একটু ইয়েটা ময়দান আনছে হ্যাঁ দেখাবো এখনই দেখাবো না ময়দান ওটা আনছে দেখাই এখনই নিয়ে আসবো আপনি নিয়ে আসেন দুধ কলা নিয়ে আসেন এক ফানা কলা 2-3 কেজি দুধ নিয়ে আসেন এখানে দেই 2-3 কেজি লাগে শর্ট কম হইতো না ওটা কি ওটা কি দেবতা ওটা কি দুই একটু খাবে কয় কেজি খাইবো আমি বুঝছি ওটা আসলি ওটাতে সন্তুষ্ট করে পাঠাবিতেই যাবে না দিয়ে একটু খাবে এই এনে খাই যায় বলতে কি এর কয় কেজি খা ওটালে পরেল এই সাপে আরেক সাপ খায় এটা অন্য খাবার খায় না এটা এইরকম মোটা হয় এই দিকে তাও যদি না পারিস ওই বেজিতে নেউলেটা গাছ খায় যদি পারিস গাছটা টান দিয়ে তুলবি শিলপাটায় ডলবি রসটা খাওয়াবি যাকে সাপে কামড় দেয় সাপের বিষটা নষ্ট হয়ে যাবে ওই গাছটা যদি বাড়িতে রাখতে পারেন জীবনে আপনার বাড়িতে বিষাক্ত সাপ উঠবে না গাছটা সাপুরের মতো সঙ্গে রাখবেন এটা হলো কিং কুবরা সাপের ঘাড়ে পাড়া পড়বে সাপে জীবনে কামড় দেবে না ক্ষতি করিস না এটা সাপ কাজ ধরনের সাপ আপনি খাইবেন কত সাপ দাদা ভাই ওরে কি তো লাগবে না তা কিন্তু লাগবেই ঝোড়া সাপ ধরে ধরে খাওয়াই আচ্ছা এই সাপে কামড় দিলি মানুষ মরে মরে না তাহলে সেটা সাপ দেখাবো চোখ আছে মুখ আছে সব আছে সাপের কান নাই গেলে সাপের কান নাই দাদা এইভাবে উপর আল্লাহ তাইরে বানাইছে তবে একটা কথা কি এখন সাপুরিয়া গ্রামে আইসে অনেকে টিটকারি করে আর যখন সাপে কামড় দেয় বিষ নামিয়ে দেয় তখন কিন্তু টিটকারি থাকে না বিপদে বললি ভগবান বাঁচা বিপদ ফুরিয়ে গেলি মনে থাকে না এবার সাপ দেখাবো ওই যে চলে গেছে বাটপার গুলা আবেগটা করার জন্য আবেগটা লইছে বুঝছো কামাইতে না তো দর্শক বন্ধুরা আপনারা তো দেখছেন এই যে কিছুক্ষণ আগে আবেগটা মাত্র লোয়ার 2 বাটপার আইছিল 2 বাটপার ঠিক আছে সাপুরে না 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 আমি কই একটা গান আছে না সাপুরে বাপুরে না ঘটনা আছে এর আগে কিন্তু আমরা কিন্তু কিছু সচেতন হয়েছে কারণ হয়েছে এর আগে আরো 2-1 বছর আগে আরো 2 বাটপার আইছিল বুঝছো কয় সাপ ধরবো করে করছে কি কিছু মানুষ দেয়া হয়েছে ফরাবাড়ি না সাপ আছে 2 বার পরে আগে ভাগে গেছে গিয়া ব্যাগ থেকে সাপ ফালাই দিয়া পরে ধরে লইছে কয়েছে সাপ ধরছি আমাদের গ্রামের কিছু মানুষ যারা আগে অভিজ্ঞতা নাই তারা তো বিশ্বাস করেছে হাই রে সাপ ধরে যত বড় বড় পরে তাইলে তো ভাবছে এরা বিরাট দক্ষ হ্যাঁ পরে গেছে অন্য লাইনে কই এই সমস্যার সমাধান করতে পারে এই সেই পরে তো যে কত অবস্থা রাখলো পরে অবস্থা বেশি রাখছে পরে কিছু মানুষের কাছে টাকা হাতিয়ে নিছে কইছে এটি কোন যাইতো না তো টিয়া দিলে সব সমাধান পরে 2-3 হাজার সমানে এমনি অনেক মানুষের কাছ থেকে নিছে মানে এর একটা মানে ধান্দাবাদ আর কি তো পরে 2-3 বছর পর আচ্ছা আমি একটু কই 2-3 বছর পরে যে আজকে আইলো কই জিজ্ঞাসা প্রথমে আপনাদের এখানে কি সাপুরের আইসিন কোনো সময় বিন বাজাইছে পরে আমরা কইছি না আইসিন আরো অনেক আগে পরে ভাবছে তাইলে এনে একটু দান লই আমরা পরে নাম লই না মেয়ে বয়ে বসছে একটা সাপ বাইক বেরালছে পাবলিক জমা আছে পরে আমিও আইলাম পরে আমাদের গ্রামে মোটামুটি সব মানুষই জানে এইগুলো বাটপার যে তবে সব মানুষ জানে তেমন না কিছু কিছু মানুষ জানে তাই এনে সুবিধা করতে পারে নাই কয়েকটা বিনটিন বাজাইলো 2টা সাপ দেখাইলো সাপ দেখাইতো আসেন পরে যেমনি বুঝাইছে যে না কাম হইতো না পরে গেছে না যে সময় আমি দাইতাছি যে হে বেটার আগে আইছিন না এই বেটার ব্যাগ থেকে সাপ বাইরে তাড়াতাড়ি পরে কেউ তো নাই গিয়া হালাই দিছে পরে কয়ে দেখেন সাপ ধরে আলছি বুঝ যাচ্ছে এটি কাম হইতো না যে সাপটা ধরছে এটা কি জানো এই যে সাপ দারাস সাপ কয় কিং কুবরা ও কিং কুবরা যেটা দেখাচ্ছে কিং কুবরা আমার এটা তো কিং কুবরা না এটা হলো এই সাপ এই কি জানি গুখরো সাপ দর্শক বন্ধু এটা হচ্ছে গুখরো সাপ এরা কয় কিং কুবরা এটা মেবি পদ্ম গুখরো যেটাকে মাছ কয় বুঝছস মাছ সাপের একটা প্রজাতি এটা
এটা গুখরো কিন্তু কয়রে 7 দিন আগে তো এটা ইয়ে তো আছে ফাস গাও তো প্রায় 100 টাকা তো আনছে ফাস গাও তোর বাট পার হের দাম লিখে দিছে হ্যাঁ আর তো দিয়ে লিখে চিটা রেডি আরেকটা যে ফটো পাইছিল না এটা তো সব সাইডা ভরা লঞ্চা ধরে যাইতেছে মন্ত্রী সাহেব এই সাপটাকে দিয়ে দিলেন না কেন আপনার এই যে দিতাম হয়তো নিল না এটা তো কিং কোবরা এটা কিনতে বাইরে নো কোবরা এটা কিং কুবরা না দাদু এটা কি জানো এটা যে গুখরো সাপ যেটা দেখাইছে লোকু তোমরা যেটা কইছে এটা বিশ্বাস করেছো মানে মাছ সাপের প্রজাতি একটা নাম তো থাকতে পারে এটা বুঝছ না তারা তো না কিং কুবরা হইছে অনেক বড় হয় এটা ইন্ডিয়াতে আছে অনেক বড় সাপ জায়গা করতে হবে আমরা আগে ছোটবেলা জাতি আপ কোথাও এডি কিংকু ব্রেন কই আর তো যাই হোক আমাদের গ্রামের মানুষ মোটামুটি সচেতন হয়েছে এই বাটপাট গুলাকে বেশি প্রশ্রয় দেয় না ঠিক আছে আমি যে ভিডিও করতেছি না করে ভিডিও করি না কারণ কাহিনী বুঝ যাচ্ছে কারণ ভিডিও করলে তো দেশের মানুষজন দেখবে মনে হচ্ছে না সবাই মানে বাবুয়া কি দিছে কই বাবুর এই কাজ মন তো সুন্দর বেটেনের কাজ না দেখলে আরে সংসারে উন্নতি নাই আর কত কিছু এটা বয়ে কাবু করলো কাজ করে একা একা মেরে কামায় আর কাছে যায় এটি কিছু কইলে মানে কমন কথা যেটি সবসময় দেয় কয় আপনাদের অঞ্চলে অনেক দুরাসাপ তো সব অঞ্চলে আছে এটা বুঝছি আইসে দেখছে দুরাসাপ মানে মোটামুটি সব জায়গায় দুরাসাপের বাংলাদেশে আর কি সব জায়গায় মোটামুটি অনেক দুরাসাপ কই ঘরে অশান্তি সংসারে ঠিক আছে যাই হোক আমাদের এখানে বাটপার গুলো প্রশ্রয় পায় নাই চলে গেছে তো আপনারাও সাবধান সতর্ক থাকবেন এই ধরনের বাটপার থেকে ঠিক আছে এরা তো ধান্দা করে তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা